নিজে ট্যাগ কাটে আনাই আয়া হাউ মাছ এও মাছ তেও মাছ লাগাই দিছে আই না দা প্লিজ গিভ মি সাম মানি হাই কি মানি পিটনি আর করে হিসাব কোন মধ্যে সামনে বলা কে বসে কেমন জানি লাগতাছে গুরু 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 তো কালা কালা চশমা এই দেবো নাই তাও তো তোমার চিন্তা না কি দাবার কেমন খাবো মাংস দেখাইছি পোশাক নাই তাও তো তোমার চিন্তা নাই এই বলে হোয়াটসঅ্যাপে যায় হ্যাঁ একবার আবার দেখে বলে আইছি মেসেঞ্জারে যায় মাঝে মাঝে ইংলিশে যায় আমার তো মোবাইল নাই তাও তো তোমার চিন্তা নাই গুরু গুরু মুখ গুরু তো কালা কালা চশমা আল্লাহ তো বাবা আতো এক কাটে আনাই দেখছে কি কয় আমি কিছু দেখাতা সামনে বসে দেখতে নাকি পানি সব চলে গেছে গা তোমাকে শীত মা ধইবো তুই বুঝবি না যা খালি কোনদিন ফুরাই নাইস টু মিট ইউ তুই খাইছ ইউ বাসা ইউ বেবি টেবিল আরে টেবিল তো আছে ভাবি টেবিল আছে বাচ্চা বয়া পড়ালে আরে তুই যে মাংস তো ভাত খাইছিস ওটা রে খাওয়া হয় Disgusting, man. বুঝা না কি শোনা আর কি পেছন আছে? বাজার হইছে গরমে মানুষ বাঁচতে আছে না আর ডিসকাউন্ট দিলে কি লাগবে তাই পুরো দোকানে ডিসকাউন্ট দিছে না অবজা boy I am hungry I am poor please can you give me some money এই পয়সা আমি কেড়ে কানা নাহি দেখ পানি বাড়ি করতে লেগে লগা ওরে লো পানি লাগে স্কুল থেকে no তো দূরে লোকে water no পানি কোন সময় পাইতেছ বাহা I am ফকির ভিক্ষা দে পয়সা আমি কেড়ে কথা না শুনলে তোর একটু কেটে দিয়েছে না ও বলে ফহি আঙ্গরে লাগার কোটিপতি তো তোর লাগ গেটআপ লয় না are you young man I am ভিক্ষা out of country মানে বাইরে দেশে আজকাল ভিক্ষা আমাদের করি ইংরেজির খাতা এই দিছে ঘটনা না। থাকলে দেয় না তো বাংলাদেশে একটু ট্রাই করে দেখতেছি বুঝা পয়সা মইতা নিজে ট্যাগ কাটে আনাই আয়া হাউ মাছ এও মাছ তেও মাছ লাগাই দিছে খাতা দিছে না 20 টাকা is very small ভাই বসে দে not পোষাইতো না তোর না পুষলে উইতা থাকা একটা টিয়া না 20 টিয়া দিছি রে আমার শরীর জ্বলতাছে যাইতে তুই পাশে মত এই ব্রাদার ওরা নাকি only 20 টাকা একটা অ্যাডভান্স সিগারেট কিনলে তো শেষ হয়ে যাবে 100 এর ভিতরে মাত্র 1 পয়সা এক বান সিগারেট খা ও সিধা বিড়ি খাওয়া যাচ্ছে না যাইতে আইসে কইতে আদা মোরা 20 টাকা এর কত কথা না আরে তোর মত তো এরকম 10 টাকা করব স্যার এম খাড়াই কি এখন বল লাগে হবো না এটা তো তালি বেলা আমার রাখবি আমি পাই না নাকি আমার একটা চাকরি দিয়া তুই যায় বুঝি না হ্যালো রাহুল নিরাল বসে থেকে তোর একবার লাগবো কি ব্যাপার আই এম তাহলে তুই দিয়ে মাই নেম ইজ রাসেলাম পরীক্ষার নম্বর গুলো প্লিজ ভাগ গিভ হয়। মি রাইস আর মানি আমি নিয়ে তুলি থুইবা আমি কি কোলেন যে চাইছুন বলের মতো সহায়তা তুই আমার পাগল বসে নাকি কোনো বোনাস না নাম্বার দিবা কোন বসে পাইছতি হে বেটা আমি কথা কিছু আগে বুঝছ বুঝছ না না বুকা এ কথা ধরে ভিক্ষা দিতেছি ভিক্ষা দিবি বড় ইংরেজি বুঝছ কিছু না মুখ তোর নেরা ওরা মুখ খাম আইনা ভিক্ষা আমু এমনি কি গুড়া কাছে গেলে কা বাজারে গেলে তো আমার দিটা ভিক্ষা দে কে আদিল কি করছে আরে লগে আমার কাট দে ये 4-5 লাখ টাকা দে এটা আমি হিসাব রাখি অবজা কি বেজাল হাউ করছ তুই ডিয়ার ইউ আদিলের নাকি তুই তোর আমার মত লগে চিল্লায় কথা বলছ আমি একদম ভয়েস দেখালে পড়তা চুপ ভাই আমার বাড়ির সামনে খারে আমার লগে দুর্গলায় কথা কইছ ওর লগে তো বসে যে না। গেটআপ লইছ ওই এক এই দুই গেটআপ নম্বর লইছি লিখা দিব না। খারাপ স্কুলে বড় বলে কথা না। দিতেছি ভালো করে না বানান না কাম বে আমি 100 মোটা চা। 100 টাকা এই মোটা চাল বটকে বটকে চালানো নেব চিকন চালের কথা বলে তো মানা যায় অমনি, লাউয়ের দেবো চাল তো পুরো শুনে। শিবরা চিনি গুড়া হোয়াট ডু ইউ মি হই বেড়া আরে চিন আমেরিকার ভিক্ষা করতো দৈনিক 10-12 লাখ টাকা কামাইতো বাংলাদেশে 4-5 লাখ কামাইতাছে এলিগে বুঝতাছে না আর তুই মোটা চালা দস দেখ বছরের গপ্পটা শুনলে সামনে ঈদ বলছে বয় কতদিন ধরে কইতাছে এক কেজি চিকন চালানো লাগিয়া আনা পাইতেছি না আর বলে চিকন চাল ছাড়া ভিক্ষা নিত না স্টপ হাউ ডিয়ার ইউ আমার সামনে দাঁড়িয়ে আমি রাসেল আম্বানি ওরফে খয়রাতি আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলে তোকে কি চাকরি দিব কিচ্ছু বলছিস না আমার ধরুন না যে নাকা ফাড়াই আর ঘুষি মারিয়া আচ্ছা রাসেল আম্বানির গায়ে হাত দে এই পুকুন্নু তোর বউ চিকন চাল খাই দিয়েছিস কিনতে পারস তা এখানে 1 লাখ টাকা আছে দর চাল কিনা কানাডা বলিস আরে ব্যক্তি আর দিতা শুনকে তোর দেখা মার দিবাই নেন পুকুন ডিসকাস্টিং লেটস গো তোর ইটা বলছে টিয়া পয়সা নাই কি থুয়ে কি হরি ঝালা মতো হয়ে গেছে গুরু গুরু মুকুরু তো কালা কালা চশমা এই বলে হোয়াটসঅ্যাপে যায় আবার বলে মেসেঞ্জারে যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাইরে কি বিদেশি নাকি চিন্তাছি না নট বিদেশি প্লিজ গিভ মি সাম মানি হাই কি আর মানি মনি পিটনি আর একবার হেসারা মন মতো সামনে বালা না কে পয়সা নাই নো নো রাগ রাগ ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভেরি মানি আই এম খয়রাতি 5 নম্বর কমেন্ট লেখছেন হচ্ছে গিয়ে তারেক মাসুদ, উনি লিখেছেন দারুণ হয়েছে ভাইয়া, আমি সৌদি আরব থেকে দেখতেছি, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ তারেক মাসুদ ভাইয়া।
এবং গাইস এই ভিডিওতে আপনারা যারা যারা কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আমি তাদের 4-5 জনের নাম বলে দেব ঠিক এইভাবে। তো পাশেই থাকবেন, নেক্সট ভিডিও আসতেছে আগামীকালকে আবার। তো এই ভিডিওর পাশাপাশি গাইস আপনারা অবশ্যই আমার রিলস ভিডিওগুলো দেখবেন, আমার রিলস ভিডিওগুলো সাপোর্ট করবেন। আমি অনেক সুন্দর সুন্দর রিলস ভিডিও বানাই, আপনারা দেখবেন। অবশ্যই সবাই কমেন্ট করবেন আমার ভিডিওতে। ভিউজের থেকে বেশি কমেন্ট, ভিউজের থেকে অনেক কমেন্ট কম হয়, লাইক রেট কম হয়। আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার পেজের সাথে থাকবেন। তো গাইস বরাবরের মতো একটা কথাই বলতে চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।